আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছে। এই আল কোরআনুল কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে একটা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম, এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি, আপনি ইমপ্লিমেন্ট করে দেখেন, প্রতিদিন 1 পারা, কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাআল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তিতে ভর্তি থাকবে। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না। আল্লাহ পাক আবার সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করে। আর এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হায়াত, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতামাতা দেখেছে, তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, তখনও আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া শুরু, শ্বাস নেওয়া, এই শুধু শ্বাস নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা বা এই যে নিয়ামত, এই নিয়ামতটুকুর সুক্রিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে, এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচব? এটা কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চায়, আল্লাহ আরেকবার পাম্প করবো কি? আল্লাহ অনুমতি দেয়, তারপর পাম্প করে। এত সহজ? রাতে যখন ঘুমাই আমরা, আমাদের আত্মা আল্লাহ পাক নিয়ে নেন, এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন, যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন, না হলে উঠতে পারবেন না। সূর্য ডুবে আল্লাহর পারমিশন নেয় যে আমি কি আগামীকাল আবার উঠবো, আল্লাহ পারমিশন দিলে তারপর ওঠে। প্রভু রব কি জিনিস, আল্লাহকে চিনতে হবে। আমরা যখন কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা আগে হামা করে দিতাম, তারপর আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছি, তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম, তারপর দৌড়ানো শিখলাম। এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না, যৌবনকাল চলে আসছে, এখন আমরা আল্লাহকে চিনি না। এখন আমরা আল্লাহকে চিনি না। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেয়, ও মনে করে যে ওই সব কিছু, যৌবনকালে এসেছে, ও মনে করে এটাই আমার সব কিছু। তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না, ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্ভে কখনো ছিল। আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক কখনো আমাদের সাথে ছিলেন। এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, খাওয়ান, পড়ান, শ্বাস নেন, শ্বাস নেওয়ার তৌফিক দেন, ঘুম থেকে ওঠার তৌফিক দেন, আমাদেরকে হাঁটার তৌফিক দেন, হার্টবিট পাম্প করে, রক্ত চলাচল করে। হ্যাঁ, আমরা শ্বাস নেই, খাই, কত কি করি সারা জীবন, অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে দেন? সে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে কোশ্চিনকালেও দুনিয়ায় সফল হতে পারবেন না, পরকালেও সফল হতে পারবেন না। আমরা তো কারো প্রতি অল্প একটু ইহসান করে মনে করেন একজন বন্ধুকে আপনি 4-5 বার টাকা পয়সা ধার দিয়েছেন, এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচরণ করে, আপনি মুখের উপর বলে বসেন, তোর জন্য এত পিছে পড়লাম, তুই আজকে আমার জন্য এটা করে। আরে সারা জীবন ধরে আল্লাহ আমাদের জন্য কত কি করে যান, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। একটা আয়াত আছে সূরা আর রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছে। মনে করেন এখানে যত মানুষ আমরা আছি, সবাই যদি আমার সামনে এখন একসাথে এট এ টাইম মুসাফা করতে আসে না, আমি বিরক্ত হব না? সবাই এসে হুমরি খাওয়া শুরু করে মুসাফা, সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন, আপনার একটা কথা, আপনার একটা, সবগুলো আমি শুনতে পারবো? 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার দোয়া শোনে, এক মুহূর্তেই শোনে। আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে চাচ্ছি, সবার মনে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন না? আবার জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর জাহান্নামের কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানেন। এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করে না। এখন নাস্তিকতার যুগ চলছে, আস্তাগফিরুল্লাহ। এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুগ চলছে, মানে কিছু অংশ ইসলামের পালন করে, কিছু অংশ পালন করে না।
ইসলাম, কোরআন, হাদিস, পর্দা, এই বিষয়গুলোকে মানুষ এখন কটাক্ষ করা শুরু করছে, আক্রমণ করা শুরু করছে। গত পরশু দিনই দেখলাম যে সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতা এটাকে বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না? দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পোড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেখ। হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচিবোধ আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক অচিরে এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অচিরে ধ্বংস তো হবে, এটা আমি নিশ্চিত। কারণ আমি শেষ জামানার ছাত্র, স্টাডি করি যে 3টা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে। তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতা। এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমিধস হবে অচিরে। এখানে একটা বড় অংশের মাটি নিচে চাপা পড়ে যাব ইনশাআল্লাহ। এটা কি আমাদের 10টা বড় নিদর্শনের একটা। 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে, একটা পশ্চিমে, একটা পূর্ব দিকে, একটা পৃথিবীর মাঝখানে। তো এরা কোন জাতি? এরা সমকামী, ছেলে ছেলেকে বিয়ে করা এদের কাছে জায়েজ। তো ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে সমকামী একটা কম ছিল, কমে লুত। ওদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নাই। একদম মাটিটা উপরে তুলে আসমানে উঠায়, আসমান থেকে পাথর বর্ষণ করে সম্পূর্ণকে থেতলা করে দিয়ে উল্টা দিকে আবার দাফন করে দিয়েছে কওমে লুতকে। জর্ডানের ডেড সি বা মৃত সাগর, ওই জায়গা যেখানে কওমে লুত ছিল। আর এরা হচ্ছে কওমে লুতের বর্তমান ট্রেডিশন, বর্তমান রেভলিউশনার বলতে পারে। বর্তমান ভার্সন হচ্ছে এরা। কওমে লুতের বর্তমান ভার্সন এরা, প্রেজেন্ট ভার্সন এরা এই সভ্যতা, পশ্চিমার এই সভ্যতা ছেলে ছেলেকে বিয়ে করা জায়েজ মেনে দাও। তো ওরা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবে। আর কোরআন বলছে যে এরকম করলে একদম ধসাই দিব, শাস্তি দিয়ে। আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় বড় পাপগুলোর মধ্যে এটা একটা। ওরা তো সুদখোর, সারা বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। আর কোরআন বলছে সুদ যে খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। তাহলে ওরা তো কোরআনের বিরোধিতা করবেই। কোরআন বলছে যে সমাজে সাম্য থাকতে হবে, সাম্য। আর ওরা তো সাম্যের বিরোধী। ওরা মানবতার ধ্বজা ধরে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিম থেকে নির্যাতন করেছে। ওরা তো কোরআনের বিরোধিতা করবেই সব। কোরআন বলছে এইসব জালেমদের সাথে জিহাদ করতে, আর এই কিতাবে সেটা লেখা আছে। কারণ ওরা তো এই বইটা পুরাতে চাইবে না? এগুলো পড়লে তো আপনার ভিতরে একটা জজবা চলে আসবে। ওরা চাইবে এখান থেকে আপনাকে দূরে সরাই দিতে। কোরআন বলছে মুসলিমদের ঐক্যের কথা, তো ওরা তো মুসলিমদের ঐক্য পছন্দ করবে না, অতএব কোরআন তো পুরাতে হবেই ওদের কাছে। কোরআন বলছে ওরা বস্তুবাদী আর আখেরাত চিরস্থায়ী, তো বস্তুবাদী এই সভ্যতা আখেরাতমুখী সভ্যতার বিরুদ্ধাচরণ তো করবেই। কোরআন বলছে যে দিন ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সারা বিশ্বে বিজয়ী হওয়ার জন্য। আর ইসলাম যদি বিজয়ী হয় ওদের অস্তিত্ব থাকবে, অতএব তারা তো বিরুদ্ধাচরণ করবে। কোরআন বলছে মাদক থেকে দূরে থাকার কথা, আর ওরা মাদক ফ্রি অ্যাক্সেস সবাই খাচ্ছে, তাহলে ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? স্বাভাবিক। কোরআন বলছে যে জেনা থেকে দূরে থাকো না, জেনার কাছেও যেও না। আর ওদের সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে জেনা করে। বিশ্বাস করছেন না কোনরা? বাবার হাতে ওরা মেয়েরা এই ইফটিজিং এর শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, এবং ভাই বোনের সাথে জেনা করে। কতগুলো প্রমাণ নেবেন? আমি একটা বইয়ের নাম বলে, লস্ট মডেস্ট একটা বই আছে, মুক্ত বাতাসের খোঁজে, পড়েন, সব দেখতে পান, ডিটেলস প্রমাণ স্বরূপ। এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই, কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে সরাচ্ছে। ব্যভিচার, পরকীয়া কি ইসলামে জায়েজ? ওদের ওখানে এটা ফ্যাশন, তো ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? ওদের যতগুলো নোংরামি, অশ্লীলতা, ফাহেসা কাজ, আল্লাহ দ্রোহিতা, এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা। কিন্তু এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ, যে প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ, কোরআনের অর্থ বুঝবে ইনশাআল্লাহ, কোরআনের আদেশ মানবে, নিষেধ বর্জন করবে ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম অচিরেই আসবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ দিবে না ইনশাআল্লাহ।
এটা হাদিসে লিখিত হয়ে গেছে। তিনি আসবেন, তার আগেই ইমামুল মাহদী আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে ফলো করবে কিন্তু এরাই দাজ্জালকে ফলো করবে। তবে পাথর বা গাছের পিছনেও যদি দাজ্জালের বাহিনী গিয়ে লুকায়, ওই পাথর আর গাছও কথা বলা শুরু করবে। তারা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও। পাথর এবং গাছ কথা বল। বিশ্বাস করছেন? এই সময় সামনে অপেক্ষা করছে। বিশ্বে এখন যা দেখছেন তার কিছুই থাকবেন। নতুন একটা বিশ্ব পৃথিবী দেখবে, এমন বিশ্ব যেখানে না আছে কোনো জুলুম, না আছে কোনো অন্যায়, না কোনো পাপাচার, না কোনো জেনা, না কোনো যে আল্লাহ দ্রোহিতা, না কোনো কুফর, না কোনো শিরক। ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব অচিরে আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। তবে আমাদের কিছু কাজ আছে, ওই কাজ বলতে গিয়ে দিকে এসেছে। প্রথমে আল্লাহকে চিনতে হবে। কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটা চিনতে হবে। যখন আমাদের কেউ ছিল না, কে ছিল? আল্লাহ। এখন আপনি বড় হয়েছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবে। যেমন মায়ের গর্ভে যেমন দুর্বল ছিলেন জন্মের পর, আবার কিন্তু আস্তে আস্তে অমন দুর্বল হবে। এই যে এখন যৌবনকাল চলছে, খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সময় দ্রুত যাচ্ছে, কারণ এটা কিয়ামতের একটা সাইহা। এই সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া সম্ভব। এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। এরকম মনে হচ্ছে না এখন? আস্তে আস্তে এমন হচ্ছে। এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে। সময় থেকে কি হচ্ছে? টাইম কিন্তু ঠিকই আছে, মানে 24 ঘন্টা 24 ঘন্টায়, কিন্তু একটু দ্রুত পাস হচ্ছে, মানে আপনার বরকতটা কমে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যত কাজ করতে পারতেন, আমরা এক মাসেও অন্য কাজ করতে পারি। ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহর নবীজি একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত, আমরা মনে হয় এক সপ্তাহে এক মাসেও করতে পারি। তো প্রিয় ভাইয়েরা, সময় দ্রুত পাস করছে, যৌবন চলে যানা। যৌবন সম্পর্কে আপনাকে দুই একটা হাদিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিনিশিং এর দিকে যাব। আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, প্রথমটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। শাসন ক্ষমতা পাওয়া কোনো দোষের কিছু নয়, ন্যায় বিচার করলে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায়পরায়ণ শাসক মনোনীত করুন বলি আমি। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে। এখন আপনি কোন পথে যাবেন, ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনি কি শয়তানের পথে যাবেন, নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন, নাকি হতাশার আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন, না আল্লাহর দ্বীনের জন্য কিছু করবেন? আল্লাহর দ্বীনের জন্য করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে, যোগ্যতার দরকার আছে। এমনি কি অ্যাচিভ করা যায় কোনো কিছু? দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায়? পড়তে হয়, মেসে থাকতে হয়, স্টাডি করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এভাবে 10-15 বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন, তাই না? কি একটা চাকরি নিচ্ছেন, বিশেষ ক্যাডার হচ্ছেন, বড় বড় জায়গায় আছে। তাহলে দিনের জন্য কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতার দরকার আছে না? প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআনের ভাষা শিখতে হবে, আরবি ভাষা। তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছে। 3 নাম্বার, কোরআনের সাথে সাথে হাদিস করার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করুন। 4 নাম্বার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। একা একা কোরআন হাদিস করতে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পাবেন ইনশাআল্লাহ। আমি বলি আপনাকে যে এখানে যে আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের সংখ্যাটা আল্লাহ পাক বলেছে সূরা সহিহ বুখারীর মধ্যে 4 বার। আল্লাহ পাক বলছেন আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন প্রত্যেক হাজারে, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের সাথে মিলে যায় যে আমার উম্মাহ 73 দলে ভাগ হয়ে যাবে, যার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি